সব কিছু নিয়ে গেছে এখানে কোনো কথার চুক্তি হয় 10 মিনিট সময় দিতে কোন আর নাহলে গাড়ি দিয়ে যেটি নিয়ে গেছে সব নামাই দিতে কোন হে সময়টা পর্যন্ত দিল না তাহলে আমরা কি করে খামু লাস্টে আনা রাস্তায় নামু চিন্তাই করবো দেখো আমি তো পেট চালাইতে হবো পোলাপান চালাইতে হইব কর্ম করে ভাত খাই ডাহাইতি তর করি না গরিব মানুষ আমরা কি আমার বাপ দাদার জায়গা সম্পত্তি নাই তো আরাম করে হেমন জন সম্পত্তি থাকলে তো আমরা রাস্তায় দোকানদারি করে খাইতাম না ওই যে ছাত্ররা এরকম অত্যাচার করে ছাত্ররা তো আমার ওয়ার্নিং দিব নাকি এরা না দিয়ে সিটি কর্পোরেশন ডাকে নিয়ে এরা মনে করেন এটা উৎসাহ করলো আসলে এটা আমাদের দীর্ঘ 3 মাস থেকে এই অভিযান চলমান, কিন্তু ইদানিং আমরা মানে এক্সামের কারণে আমরা ছেড়ে দিয়েছিলাম, বাট তারা এখানে আবার সেই সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আবার আজকে এখানে অভিযান চালিয়েছি এবং এই অভিযান তাদের যারা বলছে দাবি করছে যে তাদের জানানো হয়নি, এটা সরকারি প্রপার্টি, এখানে যে কোনো সময় ইনস্ট্যান্টলি অভিযান চালাতে পারে। এ সত্ত্বেও আমরা 1 ঘন্টা আগে তাদের জানিয়ে দিয়েছি, তারা অস্বীকার করতেছে যারা তাদের জানানো হয়নি। এই পর্যন্ত এই তো 2বার উচ্ছেদ করা হলো। দুইবারের পরে আপনি কেন দিলেন আবার? আমরা কি করে খাবো? আপনাদের কি কোনো পুনর্বাসনের আমরা কি করে খাবো? নাম কিছু করে দেওয়া হয় না, সরকারি থেকে কোনো কিছু করে দেওয়া হয় না, তাহলে আমরা কি করে খাবো? ভিক্ষা করবার গেলে পুলিশে ধরে নিয়ে যায়। এই ফার্মগেটে মানে আমাদের এই রোডটাতে প্রায় 35,000-এর উপর স্টুডেন্ট মানে অ্যাক্টিভ আছে। তারা তো সবার আমার এক না, তো অনেকে খায় অনেকে খায় না। আমরা যেমন এই পুরো অ্যাভয়েড করি। হাজার হাজার মানুষের বাবা ব্যস্ত আছে, গাঞ্জা ব্যস্ত আছে, হেনে উচ্ছেদ না করে হেনে আমরা চা পান বেচা ভাত খাই, এই জায়গায় এরা উচ্ছেদ করে হয়েছে। হেনে তো জান না, হেনে গেলে তো আর আড্ডি নিয়ে আইতে পারবো না। আর এই জায়গায় তো আমরা নরম, এই কারণে আমরা আম করে ধরে এরা পরে না বাপের হোটেলে খা, মার হোটেলে খায়, এরা রাজনীতি করে, এরা লেখাপড়া করে। লেখাপড়া করলে এরকম করতো না। এখানে অবশ্যই শিক্ষার্থীদের কিন্তু প্রকাশ্যে মাদক গ্রহণ নিষিদ্ধ, কিন্তু এরা এখানে মাদক আনে, চোরাচালান করে। রাত্রিতে যারা ভবঘুরে যারা ঘুমায় তারা হচ্ছে দেখা যাচ্ছে, আমাদের সামনে ভিডিও আছে, তারা হচ্ছে প্রকাশ্যে মাদক বিক্রি করে, গাঁজা বিক্রি করে। আমি কথা না, আমি তো আমি কইতাছি না পুলিশের অর্ডারে কামলা আমার কথা না, এটা কি এটি খায়া ছেড়ে দে, খায়া দিব না, খায়া দেয়া হইব না, দেশের চলে। এখানে একটা ময়লা রাখার ডাস্টবিন, এখানে কোনো রাস্তাও নেই, এইখানে গাড়িগুলো রাখছে, ঠিক আছে অন্যায় করছে, কিন্তু এই গাড়িগুলো যাবে কোথায়? এরা তো রোড পারমিটের টাকা দেয়, এক একটা গাড়ি তো রাস্তায় এমনি ভেসে আসেনি। এক একটা গাড়িতে কম করে হলো ফিটনেসের জন্য 80,000 টাকা, ট্যাক্সের জন্য 36,000 টাকা, ড্রাইভিং লাইসেন্সের জন্য 12,000 টাকা। এরা তো মাগনা চলে না রাস্তায় রে ভাই, এরা তো টাকা পয়সা দিয়ে চলে। কিন্তু এদেরকে কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে এসেই এদের উপরে জুলুম। এরা কোথায় জবাব দিবে? ওই যে গাড়ির ড্রাইভারটা কাঁদতেছিল, তার মালিক তো তারে বলতেছে তুমি এখানে গাড়ি রাখবে, সে রাখবে কোথায়? রাখবে কোথায়? 6টা কলেজ এবং স্কুল এইখানে, এই একটা রাস্তার উপরে, এ পাশে 3টা, এ পাশে 3টা, কোনো একটা ব্যবস্থাপনা না করেই উল্টা এসে জুলুম নির্যাতন মানুষের উপরে। এই মোল্লার কোনো দোকান নাই, দোকান হচ্ছে এই দোকান ভালো হয়েছে, আমরা অবগত বসছি থেকে আমাদের তাদের দোকান। এই মোল্লা কারা? ওর কিসের দোকান আছে দেখেন, ওনার কি সত্তা? আমি সব ওকে, কোনো সমস্যা নাই। ওনার কি সত্তা দেখেন? জান আপনারা সবাই অনেক কিছুই না। তুই তাহলে উনি কেন তো মাথা